শোনো, বয়সটা কি হলো সেটা ফ্যাক্টর না। হ্যাঁ, কেন কেন খরচ বাঁচাবার তালেই থাকি। মানে রাখ, ওখানে ভরতে হবে। আচ্ছা, আমার এখন বারন্ত বয়স বাবা। গুড মর্নিং। চলো আজকের দিনটা শুরু করছি একদম ঘর থেকে। আর এখনো অব্দি বিছনা থেকে নামিনি। হ্যাঁ, কাজবাজ সব হয়ে গেছে, বাসি কাজবাজ। স্নানটা করে ফেলেছি, করে নিয়ে এখন বসে বসে ঝিমোচ্ছি। বড় ছেলে চলে গেছে স্কুলে, ছোট ছেলে এখনো এইভাবে ঘুমিয়ে পড়ে রয়েছে। ওর সাইড দিয়ে যা জিনিসপত্র অফ করে নাবো তো, এসিটা অফ করে দিয়েছে, কিছু বলিনি। ফ্যানটা অফ করে গরমের মধ্যে এখানে আছো। তারপর স্কুল খুলে যাবে, স্কুল খুলে গেলে গজ 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 করবে যে ওঠ ওঠ, স্কুল খুলে গেছে, স্কুল যাবি না। বাচ্চাকে শান্তি করে ঘুমাতেও দিচ্ছ না। ও, বাচ্চাকে শান্তি করে ঘুমাতেও দিত না। বাচ্চা বাচ্চা বলেই দিচ্ছে যে বাচ্চাকে শান্তি করে, বাচ্চা বুঝিয়ে দিচ্ছে যে ও বাচ্চা। তা যাই হোক, বেরোচ্ছি না কেন, যতক্ষণ ঘরটা ঠান্ডা থাকে ততক্ষণ ভাবছি যে বেরোবো কি বেরোবো না। একবার বেরোলেই তো সেই তো আবার যে সেই দাবানলে দিন শুরু হয়ে যাবে। তা যাই হোক, হাজব্যান্ড উঠে গেছে। হাজব্যান্ড উঠে ঠাকুর ঘর পরিষ্কার করে ওর কাজ শুরু করে দিয়েছে, মানে পুজো দেওয়া। আর আমি কি করেছি, চা করেছি, করে ওকে দিয়েছি। আমিও একটু চা খেয়েছি। আমি কিন্তু এখানে বসে চা খেয়েছি, এখনও অবধি বেরোয়নি। স্নান টান করে চাটা খাওয়া হয়ে গেছে, বাসি কাজ বাজ সারা হয়ে গেছে। টুক 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 করে তারপর ভাবলাম একটু বসে বসে ঝিমিয়ে নিই। কারণ আজকাল না আমরা ওই 5টা 5:30টার মধ্যে উঠে যাচ্ছি। লাইট পাখাটা চালিয়ে দিই, তাড়াতাড়ি উঠে পড়বি। থাক, যতক্ষণ ঘুমিয়ে থাকতে পারে থাকুক। কারণ আর কিছুদিন পর, এখন এই 3 দিন হলো বড় ছেলের স্কুলটা খুলেছে, তো ভালোভাবে বোঝা যাচ্ছে যে স্কুল খুলে গেলে ভুল পাখা দিয়েছি। স্কুল খুলে গেলে ওদের ছুটির দিন শেষ, সেই জন্য এখন মায়া লাগে ওটাকে দেখে। সকালবেলা বেরিয়ে যাচ্ছে। চলো এবার বরটাকে টিফিন টিফিন করে দিতে হবে, আমারও কাজে লেগে যেতে হবে। এই উঠে ব্রাশ কর, চলো। হ্যাঁ, আর বক বক করলে চলবে না। যে পরিমাণে কি ব্রাশ করার ইচ্ছা নেই। নকশা করবি না, বক বক করলে চলবে না। কাজ বাজ তো করতেই হবে না, যতই গরম লাগুক যাই লাগুক। চলো, হ্যাঁ এনো টিফিন ধরো। ধরো গো, ঝিমাচ্ছ কেন? সকাল থেকে যা পরিশ্রম গেল না। আহা গো, আর বলছি এইটুখানি খাবার, এটা এইটুকুনি খাবার? হ্যাঁ আমার কাছে কত চা। আমার এখন বারন্ত বয়স, এখন হ্যাঁ। দানা ফুটে খাওয়ার বয়স। হ্যাঁ। ঠিক আছে, এখনো দুধের দাঁত ঠিক করে ভাঙলো না, এখনো পুরো দাঁত ভাঙা বাকি আছে। আর এইটুখানি খাবার খেলে হয়? এখন আমাকে চিবিয়ে খাওয়ার সময়, আর তুমি এইটুখানি খাবার দিয়ে দিয়েছো। তারপরে আরো একটা জিনিস ভাবো, তুমি ভালো করেছো, বাসি ভাত ভেজে দিয়েছো, তা আমার কোনো আপত্তি নেই। খাবার নিয়ে আমার কোনো নেই। তুমি বলেছো, তুমি বলেছো। আমি কি বলেছি? যা দেবে আমি তাই খেতে ভালোবাসি। কিন্তু এর মধ্যে একটা ডিম দিলে না, আমি পুষ্টিটা কোথা দিই? ডিম মুরগি পারেনি বলতে দাও না, তুমি বলো। আচ্ছা আচ্ছা, তুমি বলো। এখানে যদি তুমি একটা ডিম না দাও, তার জন্য পুষ্টিটা না আসে, আমি শরীরে এনার্জিটা পাবো কি করে? ওই তো কালা ডাল দিয়েছি, কালা চানা তরকারি। এই ডালের সঙ্গে এই চানা খায় আমাকে ভাই, ভাতের সাথে কে এই সব চানা? পুষ্টিগুণটার ব্যাপার, পুষ্টিগুণ মানে যা খুশি খাও, তাহলে ভাতের সঙ্গে দুটো আম কেটে দিতে তো। হে ভগবান, খুব। দুটো কলা দিয়ে দিতে। হ্যাঁ, কে বলেছে ভাতের সাথে কলা খায়? হ্যাঁ, মানে ভাত ভাজার সঙ্গে কলা কে খায় দেখিও তো আমাকে। ঠিক আছে। আর ভাত ভাজার কথা তুমিই বলেছো, আমি সকালবেলা বলেছিলাম ভাত ভাজা বলেছিলাম। না। তুমি আবার বললে কেন আমাকে, শোনালে কেন? না সেটা ঠিক আছে, রান্না টান্নার সরি গরমের মধ্যে তোমার চাপ হয়ে যাচ্ছে, ওটা নিয়ে কোনো কথা না, সেটা নিয়ে আমি বলতেও চাই না। ঠিক আছে, এগুলো তো তোমার একটা ভাবা উচিত। ভাবি না তো, যে একটা কম বয়সী ইয়াং কচি ছেলে। কচি, দেখো শোনো, বয়সটা কি হলো সেটা ফ্যাক্টর না। হ্যাঁ, পেছনে কি গেল সেটা, মনটাকে সবসময় চনমনে হ্যাঁ, ফুটন্ত রাখবে, একদম ফুলের মতো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো আমি একদম কচি তো কচি, আর তুমি যদি মনে করো আমার বার্ধক্য এসে গেছে, আমার বয়স এসে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, তাহলে দেখবে জীবনে ওরকমই থাকবে। আচ্ছা আচ্ছা, সস্তার ফুটফুটে, সস্তায় ছাটপাট ছাটপাট করতে হবে একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো অবস্থা, বড় ছেলেটা স্কুল গেছে আর এটাকে পড়তে বলেছি। আর এটা দেখো পায়েতে বালিশ নিচ্ছে, আর আমার অরিওটাকে বালিশ করে রেখেছে, আর ওটাও কিছু বলে না। হ্যাঁ, কামড়া না, কামড়া, একটা ঘ্যাক করে কামড়া, সরে যায়। ঘ্যাক করে কামড়ে দেওয়ারই, এমন জায়গায় কামড়াবি যেন লোককে না দেখাতে পারে। আর এই যে এই বস্তাটা না, বাস অমনি সঙ্গে সঙ্গে ওর লাগবে। সর, এই বস্তাটা লাইটটা দিই, সিঙ্কের এইখানটা পেতে রাখি, না হলে কি হয়, সরে যা। জল খাবি? আর নে নে নে, ওই তো করু, এত অসভ্য না। না হলে কি হয়, সিঙ্ক থেকে যে যতবার মুখ ধোবে কিছু করবে, এইখানটা জলে ভাসাবে, সেই জন্য এখানটা পেতে রাখি। আর খুলে দেবো না, একবার খুলে দিয়েছিলাম।
চল যা বাটি থেকে খা, ওখানে জল আছে, এই যে এটা ঠান্ডা জল, দেখ বাটিতে দিয়েছে, খা। আচ্ছা হ্যাঁ, ওখান থেকে খা। ছেলেটাকে বললাম 6টা ডিম নিয়ে আয়, এনে ধর। বোতলগুলো খালি হয়ে যায়, বোতলগুলো সঙ্গে করে নিয়ে নামলে মিটে যায়। এনে রাখ, ওখানে ভরতে হবে, ভরে ফ্রিজে ঢোকাতে হবে। ফ্রিজটা দেখবি তো অফ আছে নাকি, তবে অরির মাংসটা বের করে না ফ্রিজটা অন করে দে। শুনেছিস? শুনেছিস রে? আরে মা তুমি এইসব রাখো, আগে বাইরের ওয়েদার দেখো কি হয়ে গেছে। হঠাৎ করে মেঘ হয়ে গেল, পুরো কালো মেঘ হয়ে গেছে। যেই নেটটা না থাকতো আরো ভালো দেখানো যেত। সাথে জামা কাপড় আছে দাদা? হ্যাঁ দাদা গেছে, দাদা গেছে। এই খিচুড়ি করো, খিচুড়ি। খিচুড়ি কি করে করবো? ওখানে ভাত হয়ে গেছে। খিচুড়ি খাবো, ছাড়ো না। ভাত পরে খেয়ে নেবো। অনেক ভাত হয়েছে, দুবেলার ভাত করেছিলাম আমি। জানতাম ওয়েদার এরকম হবে, ভালো লাগে না। আমি যদি জানতাম ওয়েদার এরকম হবে তবে তো আমি তো সকালেই বলছিলাম যে আজকে যদি বৃষ্টি আছে খিচুড়ি বানাবো। কি ওয়েদার, ঠান্ডা হাওয়াটা আসছে দেখছো? আমি যাচ্ছি, হ্যাঁ তরকারিটা বসিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। বলকে কাল রাতেই বললাম যে এটাকে তুলে দিও ওপরে, সেই ওপরে তুলতে হয়, আমি পারি না। ঠিক আছে, সে তুলে দিল না, এখন এটা থাকবে, আবার আজকে বলবো, আবার কালকে বলবো, তবে ওনার গতিমতি ঠিক থাকলে তবে তুলবে। দু এক পশলা হয়েও গেছে, তরকারি বসিয়ে দিয়ে এসছি ওয়েদারের মজা নিতে। অবস্থা দেখো, ছেলেগুলোকে পই পই করে বললাম, বড়টাকে স্কুলের ড্রেসগুলো তুলিস তুলিস, মোজাগুলো তুলেনি, পুরো ভিজে গেছে। থাক, কালকে ধুয়ে দেবে ওর বাবা। সুন্দর ওয়েদার হয়ে গেছে, এরকম যদি মেঘলা হয়ে থাকে রাত্রে গরম লাগবে না, এসি চালাতে লাগবে না, পাখা চালালেই হয়ে যাবে। আমরা সব ঘরের বউরা আগে খরচ বাঁচাবার তালেই থাকি। চলো, এখানে ডিম সয়াবিন আলু দিয়ে একটা হজবরল তরকারি করে রেখেছি, এটা হচ্ছে ওবেলার জন্য, ওবেলা আর কিছু খাটা যাবে না। এখানে 2 ছেলে 2টো বাইরে রেখেছি, এখানে এক তরকারি ভাত হবে না, সেই জন্য একটু পটল ভেজেছি, একটা করে পাতে দিয়ে দেবো। এই হচ্ছে দুপুরের রান্নাবাড়ি। আমি ভাবলাম হয়তো বলবে প্যান্টের পকেটে টাকা রয়েছে। চলো, অনেক দিন পর বিকালের 1 কাপ চা নিয়ে ছাদে উঠেছি। ছাদে উঠে চা খেতে ভাল লাগে, কিন্তু এই শীতকালে সকালে আর গরমকালে বিকালে ওটা হয় না, এই হচ্ছে ব্যাপার। না বাবা, আর না, আতা বিকু দুধ বুকু হয়েছে, আর হ্যাংলুমি করে না। ওই দেখো, ওই দেখো, বিস্কুট আর রুটি দেখলো ওই একদম দেখো। নিজেকে কন্ট্রোল করতে পারে। এই আমি একটাই বিকুট নিয়েছি, মারবো। আমি চাই দিয়ে খাই, ওরে মুখ দিয়ে লাল ঝোল পড়ে যাবে। হ্যাংলু করে না। বল সুমার বাবা, তোর সাথে আমার সম্পর্ক নেই, এখন মায়ের হাতে বিস্কুট আছে, তোমার সাথে আমার সম্পর্ক নেই। হ্যাঁ, বিস্কুট থাকলে সে অচেনা লোকের কাছেও চলে যাবে, এত বিস্কুট। আরে কি বলবে তো, চান করবে তো করে নাও, আর কখন চান করবে জানো? ওইটা যদি ও ছুরিস ওইভাবে, ও কিন্তু লাভ দেবে ওইদিকে। কেন বেকার এ করছিস? কি আছে দেখি ওটাতে, কেন বেকার? ওরই দেবে না ওরা, টিটু করিস না। সেই থেকে এসে লাফালাফি করছে। তোদের ম্যাম চলে গেছে তো, গেট দিয়ে এসছিস নিচে। আয় অরি, এদিকে আয়। জিপটা বেরিয়ে গেছে তবু বস না। এই চ নিচে চ, এই চ নিচে চ, আয় চ। কি গো, তুমি তো রান্নাঘরে একটুখানি রান্না করতে এসে হাফ বয়েল হয়ে গেলে, পুরো ডিমের মতো সিদ্ধ হয়ে গেলে। এখনো বাকি আছে, সবাই রুটি হয়েছে না? তাড়াতাড়ি মেনু কি আছে রাতের? এই তো চিলি চিকেন আর রুটি। তোমাদের মুখে কি নর্মাল কিছু রয়েছে? চিলি চিকেনের সব সরঞ্জাম কাটা হয়ে গেছে। ওই তো। ও হো, গরম গরম পকোড়া, সাব্বাস সাব্বাস। ওটা রাখো, ওটা রাখো। অল্প হয়েছে, কিন্তু বেশি হয়নি, কম করবে এইভাবে। তখন একটা নিয়ে গেলে আবার একটা নিচ্ছ। তুমি কম খাবে? কেন কেন আমি কম খাবো? গরম যতক্ষণ না গা হাত পা ধরছিলাম না, খাবারের পাতে বসতে ইচ্ছে করছিল না। চলো, রাতের খাবারটা এইটা আছে, এটাই খেয়ে রাতটা শেষ করব। আর সকালবেলা ওই জন্যই মোটামুটি কোনোভাবে পেটটা চালানোর মতন এক তরকারি ভাত খেয়ে চালিয়ে দিচ্ছি সকালবেলা। এত রোদ আর এত গরম পড়ছে না, ইচ্ছে করছে না।
ভালো হয়েছে? হুম, তবু তো ভিনিগার নেই, ভিনিগার ছাড়া। কোনো অসুবিধা নেই। হঠাৎ করেই প্ল্যান হলো না, প্রত্যেক দিন ভাত বেঁচে যাচ্ছে, কেউ ঠিক করে ভাত খাচ্ছে না। খাচ্ছি না তো, যে কোনোভাবে এক তরকারি করে ফেলছি, হয় একটু মাছের ঝাল করি না, যে দুটো খেতে হয় খাবো, খেয়ে দে বাদ মিটিয়ে দেবো। সেই জন্যই রাত্রিবেলা না কিছু একটু করার চেষ্টা করছি। তো যাই হোক, চলো তোমাদের দিন কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা বলছি নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। কারণ এই গরমে এখন দুটো খাবো আর শোবো, শরীর ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে, কাজ করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। এই না যে খুব করছি তাই, কিন্তু এই যে এই গরমে শরীর বেশি ক্লান্ত লাগছে। এই তো গ্রেভি নিতে চলে যাই, চলো বাই।